হেলাল, বৌমারে নিয়ে বাড়ির ভিতরে যাও। জি আব্বা। এই হাঁটাহাঁটি করতে তো ভালোই লাগতেছিল, আরো কিছুক্ষণ থাকি না? আব্বা যখন কইছে এমনই যাই, পরে আবার ঠিক আছে, চলো তাহলে। বৌমা, তুমি হেলাল নিয়ে বাড়ির ভিতরে যাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। শান্তি ভালোবাসা নয় কো দূরে ভাই, সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই, সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই। স্বামী স্ত্রী যুক্তি করে দুটি সন্তান নাও গো ঘরে, স্বামী স্ত্রী যুক্তি করে দুটি সন্তান নাও গো ঘরে, একটি নিলে আরো ভালো ভেবে দেখো ভাই, একটি নিলে আরো ভালো ভেবে দেখো ভাই। সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই, সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই। সুখ শান্তি ভালোবাসা নয় কো দূরে ভাই, সুখ শান্তি ভালোবাসা নয় কো দূরে ভাই। সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই, সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই। সুপ্রিয় দর্শক, সবাইকে ভাবনাহীন সুখী জীবন অনুষ্ঠানে আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে। আজও এর ব্যতিক্রম হবে না। আজ আমরা যে বিষয়টি উপস্থাপন করব তা হলো প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি। চলুন শুরুতেই আমরা শুনি চিকিৎসকের পরামর্শ এ বিষয়ে। প্রসব পরবর্তী যে একটি পদ্ধতির কথা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কথা আমরা বলে থাকি, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমরা মনে করি যে ডেলিভারি হয়েছে, ডেলিভারি হয়ে যখন একটা মা যান, আমরা যখন ওনাকে ডিসচার্জ করে দিতে যাই, তখনই কিন্তু এই প্রশ্নটি আসে যে উনি কি করবেন, কি পদ্ধতি নেবেন। আমরা জানি যে 40 দিনের একটা কথা আমাদের সবাই বলে থাকেন, আমরাও কিন্তু এই 40 দিনটাকে মাথায় রেখে 6 উইকস বলি ডেলিভারি পরে। 6 উইকসের মধ্যে তো কোনো পদ্ধতি আমরা বলবো না, কারণ 40 দিন সে তো হাজব্যান্ডের সাথেই থাকবে না, কিন্তু তারপরে যখন থাকবে তখন কি পদ্ধতি নেবেন, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জন্য। আমাদের মনে রাখতে হবে যে আগেকার দিনে কিছু মেথড আমরা সবসময় বলতাম, যখন তার মধ্যে একটা হচ্ছে যে মা যে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তাহলে কিন্তু তার পিরিয়ডটা বন্ধ থাকে, এবং এটাকে আমরা বলি ল্যাকটেশন অ্যামিনোডিয়া মেথড। এটার সঙ্গে হাজব্যান্ড যদি কন্ডোম ইউজ করেন তাহলে কোনো প্রবলেম হয় না, কারণ আমরা ইমিডিয়েটলি পিলটা দিতে চাই না। কেউ যদি মনে করেন কেউ আগেও আপনার পিল খাচ্ছেন, আপনারা মনে করছেন যে আমি আবার পিলে ফিরে যাব, সেটা করতে পারবেন 6 মাসের আগে না। তাহলে ইমিডিয়েটলি একটা পদ্ধতি হতে পারে যে উনার মাসিকটা বন্ধ আছে, তার সঙ্গে হাজব্যান্ড যদি কন্ডোম ইউজ করেন তাহলে কিন্তু বেরিয়ার মেথড আমরা বলি, তাহলে কোনো সমস্যা নেই। আরেকটা হতে পারে একটা লো ডোজ পিল আছে, সেটা আমরা দিতে পারি। এটা দিলে কি হয়, এই ওষুধটা সবসময়কার জন্য সে রেগুলার খাবে, এটাতে হালকা হরমোন আছে যেটাতে প্রেগন্যান্সি তার হবে না। আরেকটা মেথড আছে ইনজেকশন। সুপ্রিয় দর্শক, চিকিৎসকের পরামর্শ থেকে আমরা বুঝতে পারলাম প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা আসলে কি। চলুন আমরা একটি ছোট্ট নাটক দেখি এটির উপর। প্রতিক্রিয়া তাহলে ওই কথাই থাকলো, ওই বাদ আসর তুমি আসতেছো। হ্যাঁ,
ওয়ালাইকুম আসসালাম। কি গো আমগো নতুন মেহমানের কি নাম রাখবা? তুমি কি চাও, মাইয়া না পোলা? মাইয়া পোলা কোনো সাবজেক্ট না, আমরা একটা সুস্থ বাচ্চা এটাই চাই। দেখো দেখো, আমার পোলাটার কি মাথায় গন্ডগোল হয়ে গেল। পোয়াতি বড়ি নিয়ে কিভাবে বেরোয়? হেলাল, তুমি কিন্তু একদম ভাবতাম বলতো না। হেলাল, জিয়াব্বা, হেলাল, বৌমারে নিয়ে বাড়ির ভিতরে যাও। জিয়াব্বা, এই হাঁটাহাঁটি করতে তো ভালোই লাগতেছিল, আরো কিছুক্ষণ থাকি না? আব্বা যখন কইছে এমনই যাই, পরে আবার ঠিক আছে, চলো তাহলে। বৌমা, তুমি হেলালকে নিয়ে বাড়ির ভিতরে যাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। বৌমা, আমি ঠিকই বুঝছি, আমার পোলার মাথায় এত বুদ্ধি নাই। তুমি ওরে ফুসলায়া ঘর থেকে বাইর করছো, এইবার পুরা দায়িত্ব আমি তোমারে দিব। দেখি কেমনে তুমি ঘরের থেকে বাইরে হও। কি গো বই লাগেন? চলো আব্বা বাড়াইয়া পড়বো। না, এখানে বসে থাকি। বৌমা, আমার ছেলের মাথা নাই বুদ্ধি শুদ্ধি কম, সেটা আমি জানি, কিন্তু তুমি তুমি এই অবস্থায় ঘরের বাইরে গেছো। না মানে আব্বা, ঘরের মধ্যে থাকতে না বিরক্ত লাগতেছিল, তাই ওনারে কইছিলাম। তুমি বলছো? হ্যাঁ আব্বা, ওর তো শরীরটা খারাপ, তাই একটু কইল ওরা নিয়ে হাঁটাহাঁটি করতে। আলো বললো, আর অমনি তুমি পোয়াতি বৌরিনে বাইরে চলে গেলা। তুমি জানো না এই সময় কত বদ বাতাস ঘোরাফেরা করে? জি না আব্বা, আমরা দুজনের কেউ এটি জানি না। বৌমা, তুমিও জানো না? না তো আব্বা, আমি তো জানি না। তোমরা দুজনে কি মূর্খ হয়ে গেছো? হেলাল, বৌমা, আজ যদি হেলালের বাবা বেঁচে থাকতো, তাহলে কি আমার এইসব চিন্তা করতে হইতো? আব্বা, আব্বা আপনি কেন না আব্বা, আপনি আমার আব্বা, আপনি আমার মা। তুই কি আমার লোকে মস্করা করোস? জি না আব্বা। আব্বা, আজ আমরা দুজন ভাবছিলাম কি, না মানে আমরা চিন্তা করছিলাম। কি চিন্তা করছিলে তোমরা? তুমি তো না, না এই আর কি ভাবছিলাম কি যে আমরা দুজন মিলে যাবো। যাবো মানে? কই যাবা? আমরা দুজন মিলে ক্লিনিকে যাবো। ক্লিনিকে যাবা? কেন, কোনো সমস্যা? না আব্বা, এই তো চেক আপের জন্য যাবো। না না না, চেকআপ টেকআপের জন্য যাওয়ার দরকার নাই। যদি সমস্যা হয় ডাক্তারই বাসায় আসবো। বৌমা, তুমি হেলানের ভিতরে যাও, আর এখন বাইরে যাওয়াটাও দরকার নাই। যাও, ভিতরে যাও। বৌমার যে সমস্যা,
ডাক্তারের কাছে যাওয়াই। পাঠায় দেবো। তা আজকে আমি যাই না। আসসালামু আলাইকুম। আপা, আপনি যে কি করে ধন্যবাদ জানান। আপনি বসুন বসুন। আপা, আপনাকে ধন্যবাদ না জানালে তো হয় না। আসলে কি আপা, আমার শ্বশুর মশাই হলো পুরনো আমলের মানুষ, সে না অনেক কিছু বুঝতে চায় না। আপনি থামাচ্ছেন কেন? আমি ওনার সমস্যাটা একটু শুনি। ওনার সমস্যাটা না শুনলে তো আমরা বুঝবো না। আচ্ছা, কও। আপা, আমি পোয়াতি, আমার তো নিয়মিত চেকআপের জন্য আসা দরকার, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। আমার শ্বশুর তো এসব বুঝতে চায় না, যদিও সে এখন আগে থেকে অনেকখানি বুঝছে। এটা কিন্তু আপার মানে আপারের আরো ধন্যবাদ জানাবো। আপা, আপনি কি পরামর্শ দিচ্ছেন আব্বা আপনাদের? এমন কত বউরে নিয়ে দুদিন পর পর যান। আরে করেন না আপা, এইবার তো আমার এসে ঠেল্লা পাঠাইছে, খুব ভালো কথা। আর বাপজান এটাও বলছে না যে আমি যাবো, বাপ জানাই দিচ্ছে। খুব ভালো কথা, খুব ভালো কথা। আসলে আমাদের প্রত্যেকটা সচেতন নাগরিকের এটা করা উচিত। আপা, আপনি আমার বউটা বাচ্চাদেরকে দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আর আপনি চিন্তার কোনো কারণ নেই, আপনার ওয়াইফ এবং বাচ্চা দুজনেই খুব ভালো আছে। আমি চেক আপ করে দেখেছি। এবার বলুন, আপনারা প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে কি ভেবেছেন? আপা, আসল কথা হইল আমরা দুজনে এই বিষয়ে কিছু জানি না, তাই আপনার কাছে একটু পরামর্শ নিতে আসছি। খুব ভালো করেছেন। আসলে আপনারা যেরকম এসেছেন, সবাই যদি এরকম আমাদের কাছে আসতো, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা নিয়ে কাউন্সেলিং করতো, তাহলে তারাও সুখে থাকতো, দেশের জনসংখ্যাও সীমিত হতো। আপা, আমাদের দুজনের একটু বুদ্ধি দিয়েন। আপনি যে কাজটি করতে পারেন, আপনি আপন খেতে পারেন। সন্তান ডেলিভারি হওয়ার পরে আপন খেতে পারেন। এটা স্বল্প মাত্রার একটি খাবার বই। 6 মাস পর থেকে আপনি ইচ্ছে করলে পদ্ধতি চেঞ্জ করতে পারেন, অন্য একটা দীর্ঘমেয়াদী একটি পদ্ধতি গ্রহণ করতে পারেন। এই বিষয়ে আমি আপনাদের কিছু বই দিচ্ছি, এই বইগুলো দেখুন এবং দুজনে মিলেমিশে একটা পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেবেন। বইগুলো দেখে আপনারা দুজনে পরামর্শ নেন যে আপনারা কোন পদ্ধতিটা গ্রহণ করতে চাচ্ছেন। জি আপা। তবে মনে রাখবেন, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের জন্য গর্ভকালীন অবস্থা থেকে স্বামী এবং স্ত্রী দুজনকেই কাউন্সিলিং এর আওতায় আসতে হবে। এতে করে প্রসবের পরে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে বিরত থাকা যায়। আমি আশা করব সবাই আপনারা এর থেকে সচেতন থাকবেন। জি আপা। এখন আমরা কথা বলবো এক দম্পতির সাথে। আসুন আমরা শুনি তারা কি জানতে চাচ্ছেন আমাদের কাছ থেকে। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বাচ্চা কেমন আছে? ভালো আছে। কি জানতে চাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে? আচ্ছা আপা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা কি, এটার সুবিধা কি? প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা প্রসবের পর থেকে 1 বছরের মধ্যে
পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের উদ্যোগকেই প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বলা হয়। আগে যেমন ছিল যে প্রসবের পরপরই কোনো পদ্ধতি নেওয়া যেত না, শুধু টিউবেক্টমি আর ভ্যাক্সেক্টমি করা যেত। এখন পরিবার পরিকল্পনার যত পদ্ধতি আছে অলমোস্ট সবই আমরা প্রসবের পরপরই গ্রহণ করতে পারে, যেমন আইইউডি, কপারটি, ইমপ্লানল, ভ্যাসেক্টমি। এটা একটা মা প্রসবের পরপরই তখনই শুরু করতে পারে। খাবার বড়ি, ইনজেকশন আমরা একটু দেরি করে দিচ্ছি। এটা সুবিধা হচ্ছিল যে প্রসবের পরপর যেহেতু আগে পদ্ধতি গ্রহণ করা যেত না, তাহলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যেত এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের জন্য আনসেফ অ্যাবর্শন হতো, গর্ভপাত করতে যেত, এতে মায়ের অপমৃত্যু হতো। আপা, এই বিষয়গুলো আমরা আগে জানতাম না, জানলে হয়তো এই বিষয়গুলো নিয়ে আগে আমরা ভাবতাম। ঠিকই বলেছেন আপনি। প্রসব পরবর্তী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে কাউন্সেলিং এর ব্যবস্থা আছে, আর এই কাউন্সেলিং এর সবচেয়ে ভালো সময় হচ্ছে গর্ভকালীন সময়। এখন আমি জানাবো এই সেবাগুলো আপনারা কোথায় পেতে পারেন। কাগজ কলম হাতে নিন, লিখে নিন ঠিকানাগুলো, অথবা আপনার মোবাইলে ছবি তুলে রাখেন। যে সকল সেবা কেন্দ্রগুলিতে পরিবার পরিকল্পনার এ সকল সেবা পাওয়া যাবে: নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, জেলা সদর হাসপাতাল, সকল মেডিকেল কলেজে অবস্থিত মডেল ক্লিনিক, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মডেল ক্লিনিক, মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার ঢাকা, আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা এবং বিভিন্ন বেসরকারি ও এনজিও ক্লিনিক। সুপ্রিয় দর্শক, আপনাদের মধ্যে যারা এখনো প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেননি, তারা বিলম্ব না করে আজই ব্যবস্থা গ্রহণ করুন। আজ বিদায় নিচ্ছি ভাবনাহীন সুখী জীবন অনুষ্ঠান থেকে। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এনএসভি টিউবেক্টমি করো, 2 সন্তানের সংসার গড়ো। এনএসভি টিউবেক্টমি করো, 2 সন্তানের সংসার গড়ো। আরো আছে আইউডি, চিন্তার কিছু নাই। আরো আছে আইউডি, চিন্তার কিছু নাই। সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই। সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই। ইমপ্ল্যান্ট গ্রহণ করে চিন্তা ভাবনা রাখো দূরে। ইমপ্লান্ট গ্রহণ করে চিন্তা ভাবনা রাখো দূরে। এসব সেবা নয় কো দূরে বিনামূল্যে ভাই। এসব সেবা নয় কো দূরে মূল্যবিহীন ভাই। সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই। সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই।